হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা রিসেন্ট আমার ইউটিউব আইডিতে MRF ফয়সাল ব্লগে একটা ঘটনা শুনতে পেয়েছেন, অনেকেই দেখেছেন অনেকেই দেখেন নাই। তো আমি যেই বিষয়টা আপনাদেরকে একটু ক্লিয়ারলি জানাতে চাই সেটা হলো যে আমার লাইভে থেকে পরিচয় এবং এক ভাই তার পরিবারকে দীর্ঘ 15টা বছর যাবৎ খুঁজে পাচ্ছে না বা 15টা বছর যাবৎ ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারছে না। মানে সে তার 12 বছর বয়স থেকে এখন 27 বছর বয়স চলছে তার। এই 15টা বছর সে তার ফ্যামিলির সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারে নাই। তো আদৌ সে জানে না যে তার ফ্যামিলি আছে কি না, মারা গেছে বা আল্লাহ না করুক তো কোথায় আছে, কেমনে কি আছে। তো সে কিন্তু যোগাযোগ করতে কোনোভাবে পারেনি। তো আমি আমার এই ভিডিও করার উদ্দেশ্য হলো যে আমি আপনাদেরকে জানাতে চাই এবং শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনাদেরকে আপডেটটা জানিয়ে যাব। তো বিশেষ করে যেই জিনিসটা আমি আপনাদেরকে জানাতে চাই সেটা হলো যে আমি উদ্যোগ নিয়েছি যে ওই ভাইকে তার পরিবারের সাথে যোগাযোগ করিয়ে দিব। আমি মেল করাতে বর্তমানে পারবো না, কিন্তু যোগাযোগটা করিয়ে দিব। কেননা সে বর্তমানে চায় যে সে তার বাবা বা আত্মীয় স্বজন বা ভাই বোন যারা আছেন তাদের সাথে যোগাযোগ করতে বর্তমানে চাচ্ছে। আমি ওই জিনিসটাই করিয়ে দিব বর্তমানে। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমি চাই আপনারা আমাকে সাপোর্ট করেন এই বিষয়টা নিয়ে অবশ্যই। কেননা আমি চাচ্ছি যে সে সহজেই তার বাবা মায়ের সাথে যোগাযোগ করুক এবং সে যেই জায়গায় আছে বা যেই দেশে আছে আমি উল্লেখ করতে চাচ্ছি না, সেখান থেকে যেন আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে তার সাথে যোগাযোগ করি কন্টিনিউ। তো সেও যেন তার পরিবারেও যেন তার সাথে কন্টিনিউ যোগাযোগ করতে পারে। এবং সেই রাজু ভাই ওরফে মানে আগে ছিল যে নাম তার ছিল ফরহাদ আহমেদ, তো বর্তমান যেই জায়গায় আছে বা যেই দেশে আছে সেখানে হলো রাজু মোল্লা বা রাজু ভাই। তো আমি চাচ্ছি যে রাজু ভাই যেন তার পরিবারকে ফিরে পায় এবং অবশ্যই দোয়া করবেন এটা নিয়ে তার জন্য এবং আমার জন্য। আমিও যেন যেই উদ্যোগটা হাতে নিয়েছি যে এটা যেন সাকসেস হতে পারি। বিশেষ করে আমি যেন তার পরিবারকে তার সাথে যোগাযোগ করিয়ে দিতে পারি, এই বিষয়টা অবশ্যই আপনারা দেখবেন। অ্যাকচুয়ালি একটা বিষয় ভাবলেই অবাক লাগে যে আসলে সিনেমার যেই কাহিনীটা সেই কাহিনীটা কিন্তু একটা মানব জাতির সাথে ঘটে গেছে। যেমনটা আমি দেখেছি রাজু ভাইকে ওরফে ফরহাদ আহমেদ। তো উনি ছোটোবেলা থেকেই রাগ করে বাসা থেকে বের হয়ে যায় এবং ওখান থেকেই বিচ্ছিন্ন হয় তার পরিবারের সাথে যোগাযোগ এবং দীর্ঘ 15টা বছর কেটে যায় এবং বর্তমান তার বয়স 27 বছর, আমি আগেও বলেছি। তো এই 15টা বছর যাবৎ সে তার ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন ছিল, কোনোভাবেই যোগাযোগ করতে পারেনি এবং সে একটি রাষ্ট্রে আছে। সো আমি চেষ্টা করব এই জিনিসটাই যে তাকে তার ফ্যামিলির কাছে যোগাযোগ করিয়ে দেওয়ার জন্য। বিষয়টা তো আসলে লোমহর্ষক, কেননা এতটা বছর একটা ছোট্ট একটা বাচ্চা, 12 বছরের বাচ্চা কতটুকু থাকে, ছোট্ট একটা বাচ্চা, সেই বাচ্চাটা আজকে 27 বছর বয়স হয়ে গেছে, 15টা বছর ফ্যামিলি থেকে আলাদা। এখনও সে আদৌ জানে না যে তার বাবা আছে, মা আছে বা ভাই বোন যারা ছিল তারা কি আছে নাকি মারা গেছেন বা কোথায় আছেন কিছু জানে না। সো আমাকে সে কিন্তু একটা নির্ধারিত একটা ঠিকানা দিয়েছেন, তার মামা নানা নানি তারপর দাদা দাদির আত্মীয় স্বজন মানে সব কিছুর একটা ঠিকানা আমাকে দিয়েছে। আমি সেই ঠিকানা অনুযায়ী যাব গাইস। তো আপনারা অবশ্যই আমার পুরো ঘটনাটার সাথে জড়িত থাকবেন এবং আমার চ্যানেলটা ভিজিট করলেই দেখতে পারবেন আপডেটগুলা। আমার মূলত উদ্দেশ্য হচ্ছে যে আমি চাই রাজু ভাই ওরফে ফরহাদ আহমেদ তার সাথে তার পরিবারকে যেন একত্রিত করে দিতে পারি। অন্তত সে ওই দেশ থেকে বর্তমানে বাংলাদেশ আসতে না পারলেও যেন হোয়াটসঅ্যাপে বা মোবাইলে কোনোভাবে তাদের চেহারা দেখতে পারে এবং তাদের সাথে কথা বলতে পারে বা যোগাযোগ করতে পারে। সো গাইস, আমার পুরো ভিডিও জুড়েই থাকবেন এবং পুরো ঘটনা জুড়েই আপনারা থাকবেন। আমি অবশ্যই প্রত্যেকটা ক্ষেত্রে আমি আপনাদেরকে আপডেট দিয়ে যাব। আর সবাই আমাকে একটা জিনিস জানাবেন যে আমি নিজের উদ্যোগে আমি এই কাজগুলো করব। আমার নিজের সম্পূর্ণ প্রচেষ্টায়। ভাই শুধু আমার কাছে কান্না করে রিকোয়েস্ট করেছে যে রাজু ভাই অন্য দেশে থাকেন, তো রিকোয়েস্ট করেছে, যার কারণে আমি কিন্তু এই জিনিসটা করতে চাচ্ছি এবং করতে যাচ্ছি। আপনারা কতটুকু এটাকে ভালো মনে করেন সেটা আমি জানি না, বাট আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং কমেন্টস করে জানাবেন যে আমি কাজটা কি ভালো করতেছি নাকি খারাপ করতেছি। ধন্যবাদ গাইস, আসসালামু আলাইকুম। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই প্রস্তুত থাকবেন এবং ভিজিট করবেন আমার MRF ফয়সাল ব্লগ।